আমাদের পরিচয়ের জন্য আমাদের অধ্যাদেশ লাগবে। আমরা 7 কলেজে পড়াশোনা করছি, আমরা এতদিন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম। আমাদের ভর্তি পরীক্ষা, আমাদের ফলাফলগুলো, আমাদের অন্যান্য কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত ছিল। এখন আসলে আমাদের এই 7টা কলেজের দায়িত্বভার কে নেবে? আমাদের একটা অভিভাবক দরকার, সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর আমাদের 7 কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার সমপরিমাণ যোগ্যতা রাখে, এবং এটা এখন থেকে আরো অনেক আগে থেকেই রাখে। ঢাকা কলেজের যদি ঐতিহ্যের দিক থেকে আমরা বিবেচনা করি, ঢাকা কলেজ অনেক আগেই একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। ইডেন মহিলা কলেজ সেটা একটা বিশ্ববিদ্যালয় হওয়ার একটা আলাদাভাবে যোগ্যতা রাখছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের শিক্ষা জীবনে যত ধরনের জটিলতা আছে, সমস্যা আছে, আমাদের সেশন জটগুলো, আমাদের রেজাল্ট দিয়ে সমস্যাগুলো, আমাদের পরিচয়হীনতা, সবকিছু সমাধান একটাই হচ্ছে আমাদের অধ্যাদেশ। আমাদের পরিচয় মূলত স্যারদের ভাষায় যদি বলা হয় তার সেটা হচ্ছে আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট, কিন্তু আমরা ভর্তি হয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হিসাবে এবং ঢাকা ক্যাম্পাসের। কিন্তু আমাদের স্যাররা যা যা শুরু করছে যে আমরা ঢাকা কলেজের স্টুডেন্ট, আমরা সেন্ট্রাল হিসেবে কোনো কিছু চিনি না। আমরা চাচ্ছি এই অধ্যাদেশের মাধ্যমে একটা সুনিশ্চিত পরিচয় নিতে, যেই পরিচয়ের মাধ্যমে আমরা গৌরবের সাথে এই দেশকে জানাতে পারবো যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একজন স্বনামধন্য স্টুডেন্ট। বর্তমানে যে 24-25 যে সেশন, ওদেরকে যে ভর্তি পরীক্ষাটা না হয়েছে, এটা হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন প্রস্তাবিত, এখন ওটার অধ্যাদেশ জারি হয় না। এখন ওকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি কোন জায়গায় পড়ো, ও কিন্তু সেটা বলতে পারবে না যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, নাকি আমি ইডেনে পড়ি, না অন্য কোনো কলেজে পড়ি। তো ওরা কিন্তু পরিচয়হীনতায় ভুগছে। এই জন্য আমাদের অধ্যাদেশটা খুবই জরুরি। আমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, বাট স্যাররা হচ্ছে মানতে পারতেছে না। এটা হচ্ছে স্যাররা বলতেছে আমরা কলেজে ভর্তি হয়েছি, আমাদের এখানে আমাদের পরিচয়টা হচ্ছে আমরা যে ক্যাম্পাস সেটা আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেমন আমি ঢাকা কলেজের ঢাকা কলেজ ক্যাম্পাস, এরকম আমাদের পরিচয় হওয়ার কথা ছিল। বাট ওরা বলতেছে ওরা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিষয়টা ওরা এটা মানতে পারতেছে না। ওরা বলতেছে জাস্ট আমরা ঢাকা কলেজে ভর্তি হয়েছি। এটা অনির্দিষ্টকালের জন্য আগামীকাল ক্যাবিনেটের শেষ মিটিং হবে, সেটা আমরা জানতে পেরেছি যে মিটিংয়ে ক্লোজ হবে। মিটিংয়ে সিদ্ধান্ত না আসলে আমরা কি করব, আমরা কোনো যে অধ্যাদেশটা দিবে এটার কোনো মনে করেন স্বচ্ছ কোনো মাধ্যমে আর পাবো না। কেমনই বলতে গেলে আমাদের সরকার আমাদের সিদ্ধান্ত যদি দিতে না পারে, আমাদের যে সরকারের বসতি এই সরকারই যদি আমাদের এই অধ্যাদেশটা দিতে না পারে, পরবর্তী যে নতুন সরকার আসবে এই সরকার কিভাবে দিবে এটা আমরা কিভাবে আশাবাদী থাকতে পারি। যার কারণে আমরা অবরোধে নামছি, এবং অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে। অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কোনো স্পেসিফিক ডেট দিচ্ছে, কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই অবরোধের কারণে তো কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে আসলে জনদুর্ভোগ হচ্ছে। হ্যাঁ, জনদুর্ভোগ হওয়ার কারণে আমরা জনগণের কাছে আসলে ক্ষমা প্রার্থী। আমরা জনদুর্ভোগ করতে চাই না। আমরা 1.5 বছর থেকে আন্দোলন করে আসছি। আমরা বিভিন্ন সময় যখনই আন্দোলন করি তখনই মন্ত্রণালয় একটা নোটিশ দিয়ে দেয়। নোটিশ দিয়ে আমাদেরকে কিছুদিনের জন্য ওয়েট করায়, যা আমাদের জন্য কুচই ঝামেলা এবং পরিচয়হীনতার মধ্যে পড়ে।